মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে। কৃষক ভাই বাণিজ্য করে বাড়ি ফিরতেছিল, হঠাৎই করে মাঝে বৃষ্টি নেমে যায়। ধুর, বৃষ্টিটা নেমে সব কিছু দিল উলট পালট করে। এখন এই বৃষ্টিতে আমাকে ভিজে ভিজে বাড়ি যেতে হবে, কি যে করব। কৃষক ভাই সে একটু বিপদে পড়ে যায়। এত পরিমাণ বৃষ্টি নেমে গেল যে এই দুর্যোগে কিভাবে বাড়ি যাবে, কারণ মাঝে অনেক কয়টা জঙ্গল পাড়াতে হবে। সে এদিক ওদিক তাকায়, দেখে কোনো দিকে ঢুকতে পারে কিনা, কিন্তু দূরবর্তীতে কোনো বাড়িঘর না দেখতে পাওয়ায় সে সোজা হাঁটতে শুরু করে। এখন বৃষ্টিতে ভিজে বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। তারপর কৃষক ভাই আর ওইখানে বসলো না, সে তার রাস্তার দিকে সোজা হাঁটতে থাকলো। কতই বৃষ্টি নামুক, তার আজ বাড়ি যেতেই হবে, কোনো বৃষ্টিতে তাকে আজ আটকাতে পারবে না। পর কৃষক ভাই সোজা যে রাস্তাটা গিয়েছে শর্টকাটে সে বাড়ি যাইতে চাইছিল। তারপর সে সেই পথটার দিকে হাঁটতে লাগলো, আর দেরি করলো না। বৃষ্টিতে আর কিছুক্ষণ ভিজলে সে তার জ্বরে পড়ে যেতে পারে। প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। সে আর ওইখানে বসলো না, হাঁটতে হাঁটতে ওখান থেকে চলে গেল। তারপর পরে দুইটা জঙ্গল বাঁচলো, সে দুটাও পার করলো। প্রচুর পরিমাণে বৃষ্টি হতে হতে তারপর বৃষ্টিটা একটু কমলো, সে একটু নিস্তার পেল। তারপর বৃষ্টি কমার পর সে তাড়াতাড়ি বাড়ি যেতে শুরু করলো, হাঁটাটা একটু জোরে করলো। দূর, বৃষ্টিটা একটু কমেছে, ভিজে একেবারে যা যা অবস্থা, বাড়ি যাই তাড়াতাড়ি। তারপর কৃষক ভাই আর দেরি করলো না, ওইখানে আর গাটা একটু ঝাড়া দিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিল। ওখান থেকে আরও অনেক সময় লাগবে তার বাড়ি যেতে, সকালও হয়ে যেতে পারে, অনেক দূরের রাস্তা তো। আরও মাঝে বৃষ্টিটা এসে তাকে আর একটু দেরি করে দিল, সে বাড়ি যেতে পারতো অনেক আগে। পথের মাঝে থামতে থামতে আসায় সে দেরি করে ফেলল। তারপর একটা ঘনবসতির কানা থেকে হেঁটে যাচ্ছে, কিন্তু সে কোনো ভয় পাচ্ছে না। হঠাৎ জোরে জোরে শব্দ আসার কারণেও সে কোনো ভয় পায় না। সে সকালে বাড়ি চলে আসে। ও বউ, দরজাটা খোলো তাড়াতাড়ি, বাণিজ্য করে আসলাম, কষ্ট হয়ে গেছে আমার। ওই গেলা। তারপর তার বউ তার সামনে এলো, দরজাটা খুলে বউ তার সামনে এমনভাবে দাঁড়ালো সে একটু ভয় পেয়ে যায়। তারপর ব্যাগটা তার কাছে দেবে ভাবতেছে, তাড়াতাড়ি সে আবার একটু কাজে যাবে। কি গো, তোমার আসতে একেবারে সকাল হয়ে গেল কেন? এত কি করলা? আরে বৃষ্টির কারণে দেরিটা হয়ে গেছে, তুমি বুঝবা না, ব্যাগটা ধরো। কাল বলে একটা লোক মারা গিয়েছে, তুমি জানো? কি বলো? কখন মারা গিয়েছে? কোন জায়গাটায়? আরে ঘনবসতির একা বাড়িটা আছে না, ওইখানে একটা লোক মারা গিয়েছে কাল। কি বলছো? কালই তো আমি রাত 2টার সময় ওখান থেকে আসছি হেঁটে। কথাটা শোনার পর কৃষক ভাই একটু চমকে ওঠে, কারণ কাল রাতেই তো হেঁটে এসেছে, কিছু দেখতে তো পায়নি সে। তারপর তার কাছে ব্যাগটা দিয়ে কৃষক ভাই সেই খোঁজে একটু বের হবে। পরে ঢুকলে তার একটু দেরি হয়ে যাবে। আরে তুমি কোথায় যাচ্ছ? দিনকালে অবস্থা ভালো না, ঘরে চলো তাড়াতাড়ি। না, দূরে এক কাকা সে সবাইকে বলে বেড়াচ্ছে, তার সাথে দেখা হলে একটু বলে দিও তো। কৃষক ভাই আর কোনো কথা বলল না, তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। তারপর একটা জঙ্গলের কানায় এসে দাঁড়ালো। তারপর দেখতে পেল দূর থেকে সেই লোকটা আসছে, মানে কাকা আসছে। কি ব্যাপার, এই অবস্থায় কাকা এখন কোথায় যাচ্ছে দৌড়াদৌড়ি করে? ব্যাপারটা তো দেখতে হবে। দেখতে পায় কাকা অনেক হুড়োহুড়ি করে তার কাছে আসতেছে। তারপর কাকা তাকে দেখে দাঁড়িয়ে পড়ে, অনেক দিন পর দেখা হয়েছে তো। তুই কখন আসলি? কাল কিন্তু একটা ভয়াবহ ঘটনা ঘটেছে জানো? এটা বলার পর কৃষক ভাই একটু ভয় পেয়ে ওঠে। কি বলতেছো? কাল কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো, আমি সকাল থেকে কিছুই বুঝতেছি না, একটু আমাকে বুঝিয়ে বলো কাল কি হয়েছে ব্যাপারটা। এটা যখন কৃষক ভাই বলে তখন কাকা যা বলবে সেটা শোনার জন্য কৃষক ভাই প্রস্তুত ছিল না। আরে কালকে একটা লোক মারা গিয়েছে একটা বড় ভূতের কাছে।
ওই জনবসতি ঘরের ভিতরেই ঘটনাটা ঘটেছে অনেক রাতে। এটা বলার পর কৃষক ভাই শুনে আরো ভয় পেয়ে যায়, কারণ কাল রাতেই তো সেই বাড়ি থেকে আসতেছিল, তখন সে কোনো কিছু শব্দ পায় না। কালকে রাতে আমি তো সেখান থেকে হেঁটে আসতেছিলাম, আমি তো তখন কোনো সারা শব্দ পাইনি। তুমি এসব কি বলতেছো? যখন কৃষক ভাই এইটা বিশ্বাস করতে চাইছিল না, তখন কাকা আর পারল না তাকে বিশ্বাস করাতে। তারপর কৃষক ভাই চিন্তা করলো সে নিজে যাবে। ঠিক আছে, তোর যদি বিশ্বাস না হয় তুই আজ রাতে সেখানে গিয়ে দেখে আয়। এটা বলে কাকা ওখান থেকে চলে যায়। ওখান থেকে চলে যাওয়ার পর আজ রাতে কৃষক ভাই সেখানে যাওয়া ঠিক করলো, কারণ কৃষক ভাই মোটেও বিশ্বাস করতে চাইছিল না এইসব ব্যাপার। আজকে আমি রাতে সেখানে যাব, দেখি কি হয়, কোন ভূতে আসে আমাকে মারতে দেখি। তারপর সে ওখান থেকে চলে যায়। যখন ঘন রাত হয় তখন সে ও সেই দিকে রওনা করে। ওখান থেকে চলে যাওয়ার পর রাত্রে সে যাবে, তখন রাত্রে সেখানে দেখে একটা ছাদের উপর ডাইনিটা বসে আছে। কৃষক ভাই যখন আসে, কৃষক ভাই এসে দেখে একদম ভয় পেয়ে যায়। তার হাতে দেখে একেবারে রক্ত। ডাইনিটাকে দেখে কৃষক ভাই একদম ভয় পেয়ে যায়, কোনো কথা বলতে পারতেছিল না। তারপর ডাইনিটা হাতে রক্ত নিয়ে তারপর একটা ছুরি নেয়। এই রক্ত ছিল কাল মানুষটার, যাকে মেরে খেয়েছিল, আজকে আর একজন পেয়ে গেছে। তাই ডাইনিটা আর বেশি দেরি না করে হাতে একটা তরোয়াল নেয়। তারপর তার কাছে আস্তে আস্তে করে যেতে থাকে। কৃষক ভাইয়ের এই লীলা খেলা দেখে কি তারপর তাড়াতাড়ি ওখান থেকে পালানোর চেষ্টা করতেছে, ওখান থেকে দৌড় দেবে ভাবতেছে, কারণ সে বাঁচার জন্য সে ওখানে প্রাণ নিয়ে বাঁচতে পারবে কিনা সেটাই সন্দেহ। তার কারণে কৃষক ভাই একটা জোরে যখন দৌড় দিবে, কি রে কালকে একটা মানুষ মারলাম, আজকে আবার তুই আসলি, ব্যাপারটা কি? তোরা একে একে আসতে থাকলে তো আমারই লাভ, কি বলিস? তাই একরকম একটা একটা করে আসবি তোরা, আমি খাবো। যখন এটা শোনার পর কৃষক ভাই ওখান থেকে দৌড় দিল, কিন্তু ডাইনিটা তাকে পিছ থেকে মেরে তাকে টানতে টানতে নিয়ে যায়। পরবর্তীতে আর এখানে কেউ আসে না।